বৃথার চেষ্টা সব। এখন নতুন করে আবার ডিলার নিয়োগ করবে, তাহলে আমরা কি এত কোটি লক্ষ লক্ষ টাকা বাজারে ছাড়ে দিয়ে চাষি ফসল এমনি তরমুজে মার খাইছে, তারপরে এখন তো আমরা হতাশাগ্রস্ত। আমরা যদি এই আমাদের এই এই যে টাকা পয়সা তো সব জলাঞ্জলি যাবে। আচ্ছা, এই যে গ্রাম অঞ্চলে যে আপনারা বললেন যে সমস্যার মধ্যে রয়েছেন, আপনি ডিলার বাতিল করে দিচ্ছেন, তাহলে বিগত সরকারগুলোতে কি আপনাদের সাথে কোনো এরকম ঘটনা ঘটেছে? না, তারা স্বেচ্ছায় দিছে। আমরা প্রথম ডিলারই, আমি দাকপের প্রথম ডিলার, আমি বিপুল বর্মন। সবাই আমার চেনে। আমার এক্সট্রা একটা কাজ আছে, এছাড়াও আমি হোমিওপ্যাথি পাস করছি। আপনার কাজে একটি কাপড় দেখতে পাচ্ছেন, কিসের কাপড়? এটা কাফনের কাপড়। কাপড়ের কাপড় জীবিত অবস্থায় কেন নিয়ে ঘুরছেন? তা এই ছাড়া তো আমাদের উপায় নেই। আমাদের লক্ষ লক্ষ টাকা পড়ে গেছে, আমাদের ওই টাকা তো আর উঠবে না। দাকপ বাজারে উঠবে না, এখন বাড়ির সামনে গেছি, তাও উঠবে না। পরিবার নিয়ে এখন কি অবস্থায় আছে? পরিবার তো এই পেপার ডিপেন্ডেন্ট। ছেলে তো এই খুলনা সেন্টার গৌতম মুখার্জি করছে, অপারেশন করেছে, রিং বসানো, দেওয়া, রড দেওয়া। আপনার বুকে দেখতে পাচ্ছি বিএনপির একটি প্রতীক রয়েছে ধানের শীষে। আমরা যুব দল। আপনি কি বিএনপি করেন কিনা? আমি যুব দল। আপনি যুবদল করেও কেন রাজপথ আন্দোলনে এসেছেন? আমাদের কথা কেউ শোনে না, কোনো জায়গায় মূল্যায়ন নেই। এই যে বর্তমানে যে তারেক রহমান সরকার, যিনি আমরা একচেটিয়া ভোটে কাটায় এমপি ফেল করছে, কিন্তু কৃষ্ণনদীর সাথে, কিন্তু আমাদের 5 ইউনিয়নে ভরপুর ভোট দিচ্ছি। যে সেন্টারে পাইছে 1500, সে সেন্টারে পাইছে 3 ভোট কৃষ্ণনদী। এরকম অবস্থা। সরকার তো বলেছিল যে সরকার তো আশ্বস্ত করেছিল মাত্র, এখনো করতেছে। রাজপথ আর নামতে হবে না কাউকে আন্দোলন করার জন্য, তাহলে কেন এসেছেন? হঠাৎ একটা সিদ্ধান্ত তো কেউ মানে নিতে পারতেছেন। এখন কি চাচ্ছেন সর্বশেষ সরকারের কাছে? সরকারের কাছে দাবি, উনি যেন আমাদের এই যে, আমরা তো সেরকম দাবি না, আমাদের ছোট্ট একটা দাবি যে আমাদের বাচ্চা যেন না খেয়ে মরে। আর আমরা দল করে যে হতাশাগ্রস্ত এখন বার্ধিত গালাগালিতে, দল করে তো কোনো বাংলাদেশের রাজনীতি তো পছন্দ হয় না। দল আর করার মতো নাই তো। এখন যেদিকে 2 চোখ যায় সেদিকে চলে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য সব সমস্যা। আর বড় বড় ডিলাররা, ওদের টাকা পয়সা, ওরা ন্যায্য মূল্যে সার লেখে একরকম, স্লিপ দেয় না, কাজে করে আরেক। তাহলে ওরাই বড় হয়ে যাচ্ছে, আর আমরা লক্ষ লক্ষ টাকা দেনা হয়ে যাচ্ছে। এ করেই তো আমাদের সর্বনাশ হয়েছে। দাবি কি, যদি যে আন্দোলন আপনাদের ছোট্ট একটা দাবি যে আমাদের কোনো খুচরা বিক্রেতা যদি সবাই থাকে তাহলে থাকবো, আর যদি 1-2 জন থাকে স্থপতি দেবো, টাকা পয়সা ছেড়ে দেবো।